হ্যালো ফ্রেন্ডস, বং চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি খুব সহজে বাংলা ভাষায় ইন্ডিয়ান রেলওয়ে ট্রান্সপোর্টেশন রুলস এবং তার ব্যবহার সম্বন্ধে জানতে পারবেন। চলুন আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যাডিকুয়েট ডিস্টেন্স সম্বন্ধে। অ্যাডিকুয়েট শব্দটির অর্থ পর্যাপ্ত, ডিস্টেন্স শব্দটির অর্থ দূরত্ব। তাহলে অ্যাডিকুয়েট ডিস্টেন্স শব্দটির সম্পূর্ণ অর্থ হচ্ছে পর্যাপ্ত দূরত্ব, যাতে রেলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আরও বিস্তারিতভাবে বলা যায়, কোনো চালক কখনোই কোনো একটা সিগন্যাল, স্টপ সিগন্যাল অন পজিশনে, লাল সিগন্যালে ওভারশুট করতে পারে না। তবুও এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ইঞ্জিনের ত্রুটির কারণে বা ড্রাইভারের সিদ্ধান্তের ত্রুটির কারণে কখনো কখনো লাল সিগন্যাল ওভারশুটিং হয়ে যেতে পারে। যেহেতু সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য ইন্ডিয়ান রেলওয়ে নিয়ম প্রণয়ন করে রেখেছে, তবুও এ ধরনের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা যায় না। এই সম্ভাবনাকে নিরপেক্ষ করার জন্য এই অ্যাডিকুয়েট ডিস্টেন্স, এই নিয়মটির প্রণয়ন করা হয়েছে, যাতে চালককে যেখানে থামাতে হবে তার ট্রেনটিকে, তার থেকে একটা নিরাপদ দূরত্ব সব সময় পরিষ্কার রাখতে হবে। তাহলে খুব পরিষ্কার যে অ্যাডিকুয়েট ডিস্টেন্স হচ্ছে এমন একটি পর্যাপ্ত দূরত্ব যাতে রেলের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। অ্যাডিকুয়েট ডিস্টেন্স দুই প্রকার: এক, ব্লক ওভারল্যাপ; দুই, সিগন্যাল ওভারল্যাপ। এই ব্লক ওভারল্যাপ টু অ্যাসপেক্টের ক্ষেত্রে 400 মিটার দূরত্ব হয়, মাল্টিপল অ্যাসপেক্টের ক্ষেত্রে 180 মিটার, এবং সিগন্যাল ওভারল্যাপ টু অ্যাসপেক্টের ক্ষেত্রে 180 মিটার, মাল্টিপল অ্যাসপেক্টের ক্ষেত্রে 120 মিটার। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে মনের মধ্যে, টু অ্যাসপেক্ট অর্থটা কি? টু অ্যাসপেক্ট মানে দুটো অ্যাসপেক্ট, দুটো ইন্ডিকেশন। এমন একটি সিগন্যাল যার শুধুমাত্র দুটোই অ্যাসপেক্ট থাকবে, দুটোই ইন্ডিকেশন থাকবে। দেখুন, আমি এখানে কালার লাইট একটা সিগন্যালে কিভাবে টু অ্যাসপেক্ট দেখানোর চেষ্টা করেছি। এই সিগন্যালটা দুটোই অ্যাসপেক্ট, একটা রেড, একটা গ্রিন, তাহলে এটা একটা টু অ্যাসপেক্ট সিগন্যাল হয়ে গেল। আরেকটা রেলের খুব পুরনো প্রচলিত সিগন্যাল, যেটা এখন খুব কম দেখতে পাওয়া যায়, দেখা গেল খুব লিমিটেড কয়েকটি জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে সেমাফোর টাইপ সিগন্যাল। তো এক্ষেত্রেও দুটো ইন্ডিকেশন দেখা যাচ্ছে। যখন এটা স্ট্রেট আছে সেমাফোর, তো স্টপ; যখন লোয়ার কোয়াড্রেন্ট হচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে মোটামুটি 45 ডিগ্রি, তখন এটা প্রসিড। তো এবার আসছি মাল্টিপল অ্যাসপেক্ট। মাল্টিপল অ্যাসপেক্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। কালার লাইটের ক্ষেত্রে দেখুন, এখানে কটা অ্যাসপেক্ট রয়েছে? 4টে অ্যাসপেক্ট: রেড, ইয়েলো, গ্রিন, ইয়েলো। আর এখানে কটা অ্যাসপেক্ট? 3টে: রেড, ইয়েলো, গ্রিন। তাহলে যে সিগন্যালের অ্যাসপেক্ট 2-এর অধিক, সেটা 3টে হতে পারে, 4টে হতে পারে, তাকে আমরা মাল্টিপল অ্যাসপেক্ট বলব। তাহলে সিগন্যালের দুটো অ্যাসপেক্ট, একটা টু অ্যাসপেক্ট আর একটা মাল্টিপল অ্যাসপেক্ট। 2-এর অধিক হলেই তাকে বলা হবে মাল্টিপল অ্যাসপেক্ট। এরপর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সেমাফোর টাইপেও মাল্টিপল অ্যাসপেক্ট হয়। সেটা কীরকম? দেখুন, এই যে সেমাফোর সিগন্যাল, এটা যখন এইভাবে আছে, এটা একটা আমি অ্যাকচুয়ালি ওয়ার্নার সিগন্যাল দেখিয়েছি। ফিশ টেইল রয়েছে, মাছের লেজের মতো এর এন্ডটা। তো এটা যখন স্ট্রেট আছে, তখন এটা কী হচ্ছে? কশান। আর এটা যখন 45 ডিগ্রি আপার কোয়াড্রেন্ট হয়েছে, অ্যাটেনশান। আর এটা একদম স্ট্রেট উপরে উঠে গেছে, এটা হচ্ছে প্রসিড। তাহলে এই সিগন্যালের কটা ইন্ডিকেশন হচ্ছে? 3টে ইন্ডিকেশন হতে পারে। তাহলে এটা সেমাফোরের একটা মাল্টিপল অ্যাসপেক্ট। আচ্ছা, চলুন নেক্সট আমরা আলোচনা করব ব্লক ওভারল্যাপ। ব্লক ওভারল্যাপ কি?
সামনের স্টেশনের এসএম অর্থাৎ স্টেশন মাস্টার পিছনের স্টেশনের এসএমকে লাইন ক্লিয়ার দেওয়ার আগে সুনিশ্চিত হন যে তার স্টেশনের ফার্স্ট স্টপ সিগন্যাল থেকে নিরাপদ দূরত্ব পরিষ্কার আছে, যেটা স্টেশন মাস্টার ব্লক ইনস্ট্রুমেন্ট থেকে বুঝতে পারেন। এই নিরাপদ দূরত্বকেই ব্লক ওভারল্যাপ বলে। তাহলে ব্লক ওভারল্যাপ আমরা আগেই পড়েছি যে 2 অ্যাসপেক্টে 400 মিটার, মাল্টিপল অ্যাসপেক্টে 180 মিটার। চলুন আমরা বিষয়টা একটা বি ক্লাস স্টেশন মাল্টিপল অ্যাসপেক্ট ডবল লাইনে কিভাবে ব্লক ওভারল্যাপ অ্যাকচুয়ালি হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে সামনে এটা স্টেশন এ, এটা স্টেশন বি। তো এখানে স্টেশন বি থেকে আমাকে কোনো একটা গাড়ি স্টেশন এতে যাবে। তাহলে যতক্ষণ না এ স্টেশন বি স্টেশনকে লাইন ক্লিয়ার দেবে ততক্ষণ বি স্টেশন কখনোই অ্যাডভান্স স্টার্টার অফ করতে পারবে না বা অ্যাডভান্স স্টার্টার থেকে কোনো গাড়িকে চালাতে পারবে না, পার করতে পারবে না, মোট কথা। তো এখানে দেখুন স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার, তারপরে এ স্টেশন তার হোম। তো হোমের আগে এই যেখানে আমি একটা বিএসএলভি বোর্ড দেখিয়েছি হোমের আগে, তো এই মাঝ বিএসএলভি থেকে হোমের দূরত্ব কত 180 মিটার। এটাই হচ্ছে ব্লক ওভারল্যাপ। তো বি ক্লাস স্টেশন মাল্টিপল অ্যাসপেক্ট ডাবল লাইন, তো এখানে বিএসএলভি বোর্ড লাগানো থাকে, ব্লক ওভারল্যাপ যেখানে শেষ হচ্ছে, যেটা দূরত্ব হোম সিগন্যাল থেকে বা ফার্স্ট অফ সিগন্যাল থেকে 180 মিটার। বিএসএলভির সম্পূর্ণ কথা হচ্ছে ব্লক সেকশন লিমিট বোর্ড, বা এটাকে আমি এখানে ধরুন ইচ্ছাকৃত এখানে শান্টিং কথাটা লিখেছি। এটা লেখার পিছনে কারণ আছে। শান্টিং মানে কেন লিখেছি, এই স্টেশনে যখন এখানকার স্টেশন মাস্টার শান্টিং করবে, অর্থাৎ এই স্টেশনের মাস্টারমশাই কোনো একটা গাড়িকে এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবেন বা একটা গাড়িকে কাটবেন অন্য গাড়িতে নিয়ে যাবেন, সেই শান্টিংটা ইনি বিএসএলভি অবধি করতে পারবেন, তার ওপাশে যেতে পারবেন না, মানে রিয়ার ব্লক স্টেশনে ঢুকতে পারবেন না। তাহলে পরিষ্কার ব্লক ওভারল্যাপ হোম সিগন্যাল থেকে বিএসএলভি 180 মিটার। তাহলে এইটুকু যতক্ষণ না ক্লিয়ার থাকছে, বিএসএলভি যতক্ষণ না ক্লিয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত এ স্টেশন কখনোই বি স্টেশনকে লাইন ক্লিয়ার দিতে পারবে না। এখানে কোনো একটা গাড়ি আসছে, এসে বিএসএলভি যখনই পার করে যাবে তারপরেই ব্লক ইনস্ট্রুমেন্টে পরের স্টেশনকে সে বুঝতে পারবে এবং এখানকার এ স্টেশন বি স্টেশনকে লাইন ক্লিয়ার দেবে। আচ্ছা, নেক্সট চলুন আমরা আলোচনা করব সিগন্যাল ওভারল্যাপ। সিগন্যাল ওভারল্যাপকে সংক্ষেপে এসওএলও বলা হয়। সিগন্যাল ওভারল্যাপ কি, যে নির্দিষ্ট দূরত্ব পরিষ্কার থাকলেই একমাত্র একটি অ্যাপ্রোচ স্টপ সিগন্যালকে সরাসরি অফ করা যায় তাকে সিগন্যাল ওভারল্যাপ বলে। তো সিগন্যাল ওভারল্যাপ 2 অ্যাসপেক্টের ক্ষেত্রে 180 মিটার, মাল্টিপল অ্যাসপেক্টের ক্ষেত্রে 120 মিটার। তাহলে একবার চলুন একটা ড্রয়িংয়ের সাহায্যে আমি আপনাদেরকে বোঝাই যে আসলে ব্যাপারটি কি। এই দেখুন এটা একটা স্টপ সিগন্যাল, আমি এখানে অলরেডি এখানে ইন্ডিকেশন গ্রিন করে রেখেছি, মানে এই সিগন্যালটা গ্রিন তখনই হবে যখন এটার আগে এই সিগন্যাল ওভারল্যাপ এখানে একটা ট্র্যাক সার্কিট করা থাকে। তো এই ট্র্যাক সার্কিট যখনই একটা গাড়ি পার হয়ে যাবে তারপরে এটাকে অফ করা যাবে, তার আগে নয়। মানে সিগন্যাল ওভারল্যাপ ক্লিয়ার হলে তাহলেই এই সিগন্যালটা অফ করা যাবে, অর্থাৎ গ্রিন করা যাবে। গ্রিন হতে পারে সেটা 1 ইয়েলো হতে পারে, ধরুন একটা গাড়ি হোম সিগন্যাল 1 ইয়েলো করে সেটাকে তো লুপে ঢোকানোই যেতে পারে। ঠিক আছে, নেক্সট সিগন্যাল ওভারল্যাপ আমি অটোমেটিক একটুখানি বলে দিই। অটোমেটিক সেকশানে এখানে সব অটো সিগন্যাল আমি দেখিয়েছি, অটোমেটিক সিগন্যাল, পিওর অটোমেটিক সিগন্যালই দেখানোর চেষ্টা করেছি। তো প্রত্যেকটা অটোমেটিক সিগন্যালের মধ্যে দূরত্ব থাকে 1 কিলোমিটার বা 1000 মিটার, প্রতিটার মধ্যেই রয়েছে, প্রতিটার মধ্যে। এবার
একটা গাড়ি যতক্ষণ না এই সিগন্যালটা পাস করলে তার থেকে 120 মিটার, 120 মিটার প্রতিটা সিগন্যাল আগে সব ট্র্যাক সার্কিট করা আছে, এটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পরে জাস্ট যেই ক্লিয়ার হয়ে যাবে তারপরে সিগন্যালটা অফ হবে, তার আগে নয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সিগন্যাল ওভারল্যাপ। এই সিগন্যাল ওভারল্যাপ ক্লিয়ার হলে তাহলে তার নিরাপদ দূরত্ব ক্লিয়ার আছে, তখন পরের সিগন্যালটা অফ হবে যে আমার এই গাড়িটা আগে যেতে পারবে। আর অটোমেটিকে সিগন্যালের ইন্ডিকেশন এরকম হয়: রেড, সিঙ্গেল ইয়েলো, ডাবল ইয়েলো, গ্রিন, এই সিরিজ। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই থাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার মনে কোনো রকম এই বিষয় সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।